আগের যুগের কথা বললে তো এখনকার যুগ এটা যুগই তো পাল্টে গেছে, এটা স্বাভাবিক, ডিজিটাল যুগ। যুগের সাথে তাল মিলাচ্ছে আমাদের দায়িত্ব প্রডিউসাররা, এখনকার যে জেনারেশন এগুলো চাচ্ছে, যার জন্য তো বানাচ্ছে। আপনি মনে করেন যে বছরে যে এই দুই একটা ছবি যে হিট হচ্ছে, এই ধরনের ছবি তো হচ্ছে, কারা দেখছে? এখনকার যুগের ছেলে মেয়েরাই তো দেখছে, তাই না? সামাজিক মাধ্যমে আপনার অনেক ভিডিও আছে, আপনি রান্না বা সবকিছু ভিডিও দেন। জি জি। তো এই রান্না বান্না বা এটা আপনার ফ্যান ফলোদের সাথে শেয়ার করতে কেমন লাগে আপনার? আমার খুব ভালো লাগে, আসলে আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি। পার্সোনালি কিন্তু আমি যখন ফ্রি থাকি রান্না করি। তারপর একটু ইদানিং আসলে সোশ্যাল মিডিয়া অনেক প্রখর, আর আমি তো সবসময় বড় ক্যামেরার সামনে ছিলাম। তো এখন হয়তো ছোটো ক্যামেরা, আমি ফিল করলাম যে আমি তো মিডিয়ারই মানুষ, তো আমি ছোটো ক্যামেরার সামনে থাকতে পারি, তো কোনো অসুবিধা নেই। এটা তো একটা কাজ, তাই না? রান্নাটা একটা কাজ, একটা মানে যে আমরা যখন বাসায় রান্না করি অনেক ভাত রান্না করতে গেলেও তো শুধু চালগুলো হবে না, সেটাও কিন্তু একটা সময় লাগে, একটা মানে প্রস্তুতি লাগে, সব কিছুর ব্যাপারে। তাই ফিল করে যাই তো মাঝে মাঝে রান্না করি, এটা একটু ভিডিও করে আমার দর্শকরা দেখুন যে না, আমিও রান্না করতে জানি আর কি। তো মাঝে মাঝে এই জন্যই করা আসে। আচ্ছা সিনেমা সিনেমা নিয়ে কথা বলে বর্তমান সময়ে আজকালের সময় যে সিনেমার জগৎ হারিয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবে প্রমাণ সম্ভব আছে? আগের যুগের কথা বললে তো এখনকার যুগ এটা যুগই তো পাল্টে গেছে, এটা স্বাভাবিক, ডিজিটাল যুগ। তবে আমাদের এফডিসি আপনার ছবির সংখ্যা খুবই কম, ছবি করছি না তাও নয়, করছে কিছু। আমি বলবো যে হ্যাঁ, আমাদের যে সময় যে ছবিগুলো হয়েছে আরও এই হাতে দুই হওয়া তিনটা উচিত ছিল আর কি। যা আমি ভাবতে পারিনি যে এতটা কম হবে ছবি। তবে এটা শুধু আমার একাত্ম সিদ্ধান্ত না, আমাদের চলচ্চিত্রের প্রডিউসার ডাইরেক্টর আছে, সবাই মিলিতভাবে আপনার এই জিনিসটা এগিয়ে নিয়ে নেওয়া যেতে পারে বা নিতে পারে। আর্টিস্টদের কিন্তু কিন্তু আপনারা যখন আর্টিস্টদেরকে বলেন যে ব্যাপারটা আপনারা দেখেন না কেন, যে আপনারা তো আপনার প্রতিবাদ করতে পারেন, এটা নিয়ে আলোচনা করতে পারেন, বা সবাই মিলে বসতে পারেন যে কীভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যায়। অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু মেন হলো ডাইরেক্টর প্রডিউসার। তারপরে যদি আমাদেরকে ডাকে অবশ্যই আমরা সহযোগিতা করবো, যে আপনার ছবি বানান, যেখানে 2 টাকা নেই সেখানে 1 টাকা নেবো না, নিতেও না, চলো শুরু করা। আপনি একটু লাস্ট কোয়েশ্চেন, আমরা দেখে থাকি ঈদে একটা সিনেমা মুক্তি পায় অথবা একটা দুটা সিনেমা করে অনেক সুপারস্টার ভাবতে শুরু করে। হ্যাঁ, আসলে কি ওদের অহংকার, অনেকে বলে একটা অহংকারে হয়ে ওঠে, তাদের অহংকারটাই তাদেরকে মন পতন দেয় একটা আর্টিস্ট। আমিও তো বলতে পারবো না, কারণ আমি যখন চলচ্চিত্র করেছি আহ, একদম আপনারা হয়তো অবশ্যই জানেন কি না, আজকাল পত্রপত্রিকা লিখতো যে অনেকটা বছর, যে আমি প্রতি বছরে হয়তো 20-25টা করে রিলিজ মিলছে আমার সায় আছে এগুলো। তো কখন অহংকার কি আমি জানি না, বলতে পারবো না কারা করে কি না করে, এটা আপনারা বলতে পারবেন, কারণ আমি তাদের সাথে অতটা মিশাও হয় না, কথাও হয় না, যা তারা অহংকার করছে। তবে এখনকার যুগের ছেলেমেয়েদের সাথে মিশি অবশ্যই, কিন্তু আমি কখনো দেখিনি ওদের মধ্যে কোনো অহংকার, বা আমার সাথে বিশেষ করে আর কি। আপনাদের সময় যখন চলচ্চিত্র আপনারা যে ছবিতে অভিনয় করতেন সেখানে পারিবারিক সামাজিক এবং দেশাত্মবোধ থাকতো, কিন্তু এখনকার চলচ্চিত্র আমরা শুধু প্রেম, নারী একজন পুরুষ কেন্দ্র আর মারামারি ফাটাফাটি। আসলে আপনার কি আক্ষেপ হয় না এই সিনেমার যে ট্রান্সফর্মটা হয়ে গেল এটা নিয়ে? যুগের সাথে তাল মিলাচ্ছে আমাদের দায়িত্ব প্রডিউসাররা, এখনকার যে জেনারেশন এগুলো চাচ্ছে, যার জন্য তো বানাচ্ছে। আপনি মনে করেন যে বছরে যে এই দুই একটা ছবি যে হিট হচ্ছে, এই ধরনের ছবি তো হচ্ছে, কারা দেখছে? এখনকার যুগের ছেলে মেয়েরাই তো দেখছে, তাই না? তো যুগের সাথে তাল মিলিয়ে যারা ছবি বানাচ্ছে বোধ হয় অবশ্যই ব্যবসার জন্য করছে, চলছেও তো।